সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মুরগি ও আলুর দাম। এছাড়া দাম বৃদ্ধির পর ভোজ্য তেলের নতুন দর কার্যকর হয়েছে আজ থেকে। নিত্যপণ্যের দাম নিয়ে আরও জানাতে ঢাকা ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, গতকাল থেকে ভোজ্য তেলের দাম প্রতি লিটারে 4 টাকা বৃদ্ধির কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে বাজারে প্রভাব কেমন দেখছেন, আর অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য আছে সেগুলোর কি অবস্থা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বৃহস্পতিবার থেকেই আমরা জানি যে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। সাধারণত মিলাররা যারা আছেন তারা প্রস্তাব দিয়েছেন সরকারকে যেন তেলের দাম বাড়ানো হয়, এবং সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু তেলের দাম বাড়ানো হয়েছে। আর ইতিমধ্যেই কিন্তু নির্দেশনা অনুযায়ী আমরা জানি যে বোতলজাত যে তেল আছে সেগুলোর দাম 163 থেকে বাড়িয়ে 167 টাকা করা হয়েছে, এবং 5 লিটারের সেই বোতলজাত তেলের দাম 800 টাকা থেকে বাড়িয়ে 818 টাকা করা হয়েছে। আর যদি খোলা সয়াবিন তেলের কথা বলি তাহলে 149 টাকা থেকে সেটা কমে 147 টাকা হয়েছে। এখন আমি কারওয়ান বাজার ঘুরে যেটা দেখলাম, এখন পর্যন্ত আসলে যে দামের যে একটা প্রভাব সেটা এখনো পড়েনি, কারণ কারওয়ান বাজারে বিভিন্ন দোকানে যে বোতলগুলো রয়েছে তেলের সেগুলো এখনো আগের বোতল বিক্রি করছেন। তারা বলছেন যে তারা এখনো নতুন দামের যে বোতল সেটা এখনো পাননি, সেই জন্য তারা নতুন দামে বিক্রিও করছেন না, তাই আগের দামেই বিক্রি করছেন, ভোক্তারা আগের দামেই তেল কিনতে পারছেন। তবে তারা যেটা বলছেন যে আজকে বা কালকের মধ্যেই তারা নতুন যে বোতলজাত তেল রয়েছে সেগুলো পেতে শুরু করবেন, এবং সেগুলো পাওয়ার পর কিন্তু তেলের দাম সরকার নির্ধারিত দামেই বিক্রি হবে। এবং ভোক্তারা আসলে তেলের ব্যাপারে যেটা বলছেন যে অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলোর দামের ঊর্ধ্বগতির সময় আসলে তারা তেলের এই বাড়তি দামটা আসলে তাদের নেয়ার মতো অবস্থায় নেই। তারা বলছেন যে এই তেলের দামটা যদি আরো কমানো হতো তাহলে তাদের জন্য সুবিধা হতো, কিন্তু তেলের দাম দিন দিন যেভাবে বাড়ছে তাদের জন্য আসলে সেটা একটা বাড়তি দাম হিসেবেই গণ্য হচ্ছে। আর অন্যদিকে আসলে ডিমের দাম আর আলুর দামের দিকে একটু উত্তাপ দেখা যাচ্ছে। ডিমের দাম দেখা যাচ্ছে যে 10 টাকা বেড়ে গিয়েছে প্রতি ডজনে, আর আলুর দামের ক্ষেত্রেও সেটা প্রায় 10 থেকে 15 টাকা বেড়ে গিয়েছে, প্রায় 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে আলু। তো ভোক্তারা আসলে বলছেন যে তাদের এই সময়টার মধ্যে যে জায়গার মধ্যে আমদানি স্বাভাবিক আছে, এই অবস্থায় আসলে পণ্যের এরকম দাম বৃদ্ধিটা তাদের জন্য কাম্য নয়। তারা বলছেন যে সরকারের নজরদারি যদি বাড়ানো হয় এই পণ্যের দামগুলোতে তাহলে হয়তো পণ্যের দামগুলো আবার কমতে শুরু করবে। তো তারা বলছেন যে সরকারের যে যে মানে ইয়ে রয়েছে, তাদের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তাদেরকে আগানো উচিত বলে মনে করছেন ভোক্তারা। আমিরুল, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বগুড়ায়, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়ার বাজারে নতুন করে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা? যেমনটি আমরা শুনতে পাচ্ছি যে মুরগি এবং আলুর দাম বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে মুরগি এবং আলুর দাম কেমন দেখছেন? আর যেহেতু আজ থেকে ভোজ্য তেলেরও নতুন দাম কার্যকর হয়েছে, এর প্রভাব কেমন পড়ছে বাজারে? বগুড়ার বাজারে আমি এখন বর্তমানে যেই বাজারে দাঁড়িয়ে রয়েছি এটি হলো ফতেলি বাজার, এবং ফতেলি বাজারটি কিন্তু জানেন যে বগুড়ার সবচেয়ে বড় খুচরা বাজার। এবং এই খুচরা বাজারে এসে আমি যেটা দেখতে পেয়েছি যে কয়েকটি সবজির দাম ছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু একই রকম রয়েছে। আমরা ঈদের আগে যেমনটি দেখেছিলাম ঠিক তেমনটি রয়েছে। বর্তমানে যদি আপনাকে কয়েকটি পণ্যের দাম বলি যেগুলোর দাম বেড়েছে, সেগুলোর মধ্যে হচ্ছে আলু। সেই আলুটি কিন্তু 15 থেকে 20 টাকা কেজি প্রতি বেড়ে গেছে আমরা দেখেছি। এখন বর্তমানে যেটি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। এছাড়া বেগুন যেটি বিক্রি হচ্ছিল 20 থেকে 25 টাকা, সেটি কিন্তু এখনকার বাজারে বিক্রি হচ্ছে আপনার 35 থেকে 40 টাকা পর্যন্ত। এছাড়া পটল রয়েছে, সেই পটল কিন্তু 40 টাকায় বিক্রি হলেও আজকের বাজারে আমি যেটি জানতে পারলাম যে 60 টাকায় বিক্রি হচ্ছে। আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখনো পর্যন্ত তেমন কোনো কিন্তু বাড়তি দামে কোনো শাকসবজি কিনতে হচ্ছে না। তবে টমেটোর যে দামটি আমরা দেখেছিলাম কয়েকদিন আগেও মহাস্থান হাটে, যেটি আপনার হলো 5 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু আজকের বাজারে আমি খুচরা বাজারে দেখতেছি যে 40 থেকে 45 টাকা পর্যন্ত কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া
আরেকটি যে কথা বললেন যে ব্রয়লার মুরগির কথা, এই ব্রয়লার মুরগি কিন্তু দামটা প্রায় 20 থেকে 25 টাকা পর্যন্ত কমে গেছে বগুড়ার বাজারে। যেটি বিক্রি হচ্ছিল ঈদ মৌসুমে 250 টাকায়, সেটি কিন্তু আজকের বাজারে আমি দেখলাম 220 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস কিন্তু প্রতি কেজি বিক্রি হচ্ছে 750 টাকায়। আর অন্যান্য যে মশলা জাতীয় পণ্যগুলো রয়েছে, সেই মশলা জাতীয় পণ্যগুলোর মধ্যে সাদা এলাচটি কিন্তু ইতিমধ্যেই বেড়ে গেছে, যেটি বস্তা প্রতি 400 থেকে 600 টাকা পর্যন্ত বেড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এবং বিক্রেতারা যদি বলছেন যে আসলে আসন্ন যে ভারতের ভোট, সেই ভোটকে কেন্দ্র করে মশলার যে আমদানি, সেই আমদানি কিন্তু কিছুটা কমবে বলে ধারণা দিয়েছেন বিক্রেতারা। এবং তারা বলছেন যে বেশিরভাগ মশলাই যেহেতু বাইরে থেকে আসে, সেই ক্ষেত্রে ঈদের আগে এই মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে বলে আমরা জানতে পেরেছি। সাপ্তাহিক বাজার দর নিয়ে জানাচ্ছিলেন ঢাকা এবং বগুড়া থেকে আমাদের সহকর্মীরা।